আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা ইখলাস পাঠ করে কবরের মাটিতে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, সূরা ইখলাস পাঠ করে কবরের মাটিতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আমলটি আপনি কখন করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে এবং আমলটি করে কেমন করে আপনি উপকৃত হবেন, এই মাটি আপনি কি করবেন, আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিব। অতি সহজে আপনি আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, কবরস্থান থেকে এক মুষ্টি মাটি আপনাকে আনতে হবে। আর যখন মাটি আনবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই মাটি আনবেন। তারপরে একটি পবিত্র পাত্রের মধ্যে আপনি রাখবেন। যখন আপনি আমল করবেন আপনার সামনে সেই মাটি রাখবেন। তারপরে এই আমলটি করবেন কখন, জোহরের নামাজের পরে আপনি আমলটি করবেন। যখন আমলটি করবেন আপনি, তখন আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, উত্তম রূপে অজু করতে হবে। তারপরে আপনি পবিত্র স্থানে বসে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আপনার সামনে যে মাটি থাকবে সেই মাটির উপর আপনি ফু দিবেন না। তারপর আমার দেখার নিয়ম যে আপনি সূরা ইখলাস পাঠ করবেন। আর যখনই সূরা ইখলাস পাঠ করবেন তখন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে নিয়ত করবেন, স্মরণ করবেন, স্মরণে রাখবেন। আর দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা, পেরেশানি, দুশ্চিন্তা, হতাশা দূর করে দিবেন। আমলের দিকে আপনি মনোনিবেশ হবেন। তারপরে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী সূরা ইখলাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে যখন সূরা ইখলাস পাঠ করা হবে তারপরে সে মাটির মধ্যে একটি ফু, তারপরে আপনি আবারও সূরা ইখলাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপর মাটির মধ্যে আবার একটু ফু, তারপর আবার সূরা ইখলাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তারপর মাটির মধ্যে আবার একটি ফু, তারপরে সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করে 2টি ফু মাটির মধ্যে দিয়ে দিবেন। তারপরে এভাবে আপনার আমলটি করা হয়ে গেল। এই মাটি আপনি কি করবেন বা কোন কাজের জন্য আপনি এভাবে কষ্ট করে মাটি পড়লেন, আমি আপনাদেরকে বলবো। সর্বপ্রথম এই মাটি আপনি কি করবেন, এই মাটি আপনি আপনার ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। যেখানে চলাফেরা করেন সেখানে আপনি ছিটিয়ে দিবেন। তাহলে যে উদ্দেশ্যে আপনি আমলটি করছেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে, আপনি উপকৃত হতে পারবেন, লাভবান হতে পারবেন। তো সম্মানিত আমার মা বোনের, আমার মুসলিম ভাইয়েরা, কেন আপনি এই আমলটি করলেন? অবাধ্য স্বামী স্ত্রীর জন্য। স্বামী যদি অবাধ্য হয়, স্ত্রীর কোনো ধরনের কথা শুনে না, পরকীয়ায় লিপ্ত, তাহলে এই আমলটি এভাবে করতে পারে। সে কোনোদিন পরকীয়ার মধ্যে লিপ্ত হবে না, বা স্বামী রাগ করে বাসার থেকে চলে গিয়েছে, তো কোনোভাবেই সে আসছে না, অন্য কোনো মেয়েদের সাথে তার সম্পর্ক রয়েছে, এই জন্য সে বাসায় আসতেছে না। আপনি ফোন করেন, ফোন ধরে না, ফোন বন্ধ, কোনো ধরনের খোঁজ খবর নেই। তো এমত অবস্থায় তাকে বাড়িতে আনার জন্য এভাবে আপনি আমল করে তার রুমের মধ্যে এভাবে ছিটিয়ে দেন। পুরো রুমের মধ্যে অল্প করে আপনি ছিটিয়ে দিবেন।
তারপর স্ত্রীও যদি এভাবে হয় যে বাপের বাড়ি চলে গিয়েছে আর আসে না, রাগ করে চলে গিয়েছে বা যে কোনো কারণে সে চলে গিয়েছে, বা স্ত্রীরও অবাধ্য, স্বামীর কোনো ধরনের কথা শুনে না, শুধু শুধু সংসার মধ্যে অশান্তি লেগেই রয়েছে, তো এমত অবস্থা আপনি কি করবেন? এভাবে আপনি আমল করুন। বা স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে আপনি এভাবে আমল করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই সব ধরনের সমস্যা দূর করে দিবেন। সব একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে, স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারবে না, স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারবে না, উভয়ের মধ্যে মহব্বত ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। তো আপনি এভাবে আমার দেখার নিয়ম যে আপনি আমল করুন, অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারেন। স্বামী যদি এভাবে আমল করে তাহলে এভাবে স্বামী সেই রুমের মধ্যে মাটিগুলো ছিটিয়ে রাখবে, স্ত্রীও যদি আমল করে তাহলে স্ত্রী এভাবে রুমের মধ্যে এভাবে মাটিগুলো ছিটিয়ে রাখবে। তো এভাবে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারেন।